তো এখন তোমরা সবাই তো জানো যে বঙ্গাল তানিয়া একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে আর দিদি এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ চলছে। দিদি বিয়ে করলো, দিদিকে মার পড়লো, সবই কিছু হলো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নাইন সায়া উঠিয়ে আবার একটা নতুন ভিডিওতে। আজকে হবে বঙ্গাল তানিয়ার পর্দা ফাঁস। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমরা অনেকে কমেন্ট করেছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। আচ্ছা করিনি, ঠিক আছে। তো তাদের জন্য একটা কথাই বলবো, আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? সিনেমাতেও তো মারামারি হয়, ভিলেন হিরোকে মারে, হিরো ভিলেনকে মারে, কেউ এসে পেটে চাকু ভরে দিলে, কেউ জিভ বের করে মরে গেল। তাহলে তুমি কি বলতে চাইছো? ওগুলো সব সত্যি? তো বলছি বর্তমানে আমরা অনেক বেশি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেলসে জানাবো। মানুষের এমন কি খারাপ দিন আসলে মানুষ প্রথমে ভিডিও বানানোর কথা বলে? একবার তোমরাই বলো। পাবলিক তোমাদের বলছে, তোমাদের পাশে যদি কেউ বাঁশ ভরে রাখলে তুমি কি সোশ্যাল মিডিয়াতে গলায় জোর করে করে বলতে যাবা যে এই ছেলেটা আমার পাছায় বাঁশ ভর দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছিল, আমার প্রচুর ব্যথা পেয়েছিল? সিম্প্যাথি নেওয়ার ধান্দা। দিন রোদের মধ্যে বাড়ি খুঁজে বেড়াচ্ছি, অবস্থা এমনিতেও খুব খারাপ। এই সত্যিই খুব কালো হয়ে গেছে, সানস্ক্রিন মেখে বেড়াতে হতো। কি বলবো, সারাদিন ধরে এত খাটাখাটনির পরে হচ্ছে ফাইনালি আমার বরের যেহেতু কিছু বলার আগে আমি একটা কথা আরেকবার বলতে চাই, এটা সত্যিই বর। সারাদিন ধরে খুঁজে মুজে এই বাড়িটা আমরা জোগাড় করতে পারলাম। তো আজকে থেকে হচ্ছে আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে নতুন করে। এখনো তো নিজেদের কিছুই নেই বলতে গেলে, বাট নিজেদের কিছু নেই। গাইস তোমরা একটা কথা বলো, তোমার যদি একটা 2 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল থাকতো আর প্রত্যেকটা ভিডিওতে 2 থেকে 3 লাখ ভিউ আসতো, এক কথা তোমার চ্যানেলে ভালো রিচ আছে, তাহলে কি তুমি এই কথাটা বলতে যে নিজেদের কিছু নেই আর সারাদিন রাস্তায় ঘুরে বেড়াতে, ওটা বাড়ি ভাড়া নেবার জন্য? যারা যারা ইউটিউব চালায় তারা ঠিক জানবে যে এই 2 লাখ সাবস্ক্রাইবার থেকে কত টাকা ইনকাম করা যেতে পারে। সপ্তাহে টাকা দেয় নাকি ওরা? সপ্তাহে দেয়? হ্যাঁ। ডেলি দিচ্ছে না? না, ওর জন্যই আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো তাহলে দিদি ইউটিউব থেকে যে টাকাটা পাও ওটা কি করো? জুয়া খেলতে গিয়ে সব হেরে গেছো নাকি? কাল ভিডিওতে এত ভিউ আসে তাও বলছে টাকা পয়সার অভাব। কার কাজে যায় আর কখন যায়? সবসময় তো দেখি আজকে আমার বোর ঘুরতে নিয়ে গেলো, আজকে আমার বোর বাজারে সবার সামনে চুমু খেলো, আজকে এটা কালকে ওটা, মানে নেকামুর শেষ নেই। মানে কি বলবো, 5 দিন আগের ভিডিওতে বলছে আজ আমার বইয়ের রাজমিস্ত্রি কাজের প্রথম দিন, আর তার 10 দিন আগে যে ভিডিওটা আপলোড করছে সেখানে বলছে আমার বইয়ের কাজের সপ্তাহ পুড়ে গেছে, কাল টাকা পাবো। কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। তাই? হ্যাঁ ঠিক আছে। এক সপ্তাহ তো কাজ করলাম না মানে আমরাই পাগলা চোদা। বাড়ি তোমরা নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। বাড়ি টিনের বাড়ি হঠাৎ করে কোথা দিয়ে আসলো? কারণ যেহেতু আমাদের আগে আমরা যেই বাড়িতে ছিলাম ওই দাদার বাড়িতে, সেই দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে, তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়েছে। 2 সপ্তাহ আগে বললে 1 মাসের জন্য ভাড়া দিল, আর এখন বলছে যে ওখানে নাকি অন্য ভাড়াটিয়ারা চলে এসেছে, তাই আমাদেরকে হঠাৎ করে টিনের বাড়িতে আসতে হলো। দাদারে কলাম, সে কোনো মতে টাকা পয়সা নেবে না, 1 মাসের জন্য ফ্রি দেবে। বেশি না, কয়েকটা দিন ভিডিও করার পর বলবে এই টিনের বাড়িতে অন্য একটা ভাড়াটিয়া চলে এসেছে, তাই আমাদেরকে এই বাড়িটা ছাড়তে হয়েছিল, তাই আমরা এখন ব্রিজে চলে থাকছি, কারণ টাকা পয়সা তো আর নেই। মজা আয়া। ছোট ছেলে ফোন করে অনেক ভুলভাল কথা বলে, তোমায় ভালোবাসি, আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি, এই সেই, ঠিক আছে। তো সেই জন্য আমার বরের আর আমার মধ্যে প্রচন্ড পরিমাণে আমাদের সংসারে অশান্তি লাগে। বাই দ্য ওয়ে এটা বর। চলো ভিডিওটা শেষ করা যাক, আজকের জন্য এটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে।